Hello dear students, welcome to my channel Smart Vocabulary. তো ফ্রেন্ডস চলো আজ ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এই দুটো সেন্টেন্স কোথায় কিভাবে ইউজ করা হয় জেনে নিই। দেখো বিভিন্ন চাকরির পরীক্ষায় এই দুটো ওয়ার্ড বিভিন্নভাবে আমাদের পরীক্ষকরা দিয়ে থাকেন। তো চলো দেখা যাচ্ছে বলছে দেখো ইচ আদার দুজনের মধ্যে, অর্থাৎ কোনো কিছু দুইয়ের মধ্যে যদি বোঝায় তাকে ইচ আদার সেখানে ইউজ করতে হয়। আর ওয়ান অ্যানাদার যখন দুইয়ের বেশির মধ্যে বোঝায়, অর্থাৎ দুজনের বেশি যখন থাকবে তখন কি করা হয়, ওয়ান অ্যানাদার ব্যবহার করা হয়। এবার এক্সাম্পলটা দেখো, দ্য টু সিস্টার লাভ ইচ আদার। দেখো দুজন বোন দুজনকে ভালোবাসে, একে অপরকে ভালোবাসে। তাহলে এখানে দুজন যেহেতু রয়েছে তাহলে ইচ আদার এখানে প্রোনাউন হিসাবে ইউজ করা হয়েছে। তারপর দেখো দ্য স্টুডেন্টস ছাত্ররা হেল্প ওয়ান অ্যানাদার, ছাত্ররা একে অপরকে সাহায্য করলো। ফলে স্টুডেন্টস দেখো একের বেশি ছাত্র, সেই জন্য এখানে কি ওয়ান অ্যানাদার ইউজ করা হয়েছে। তো আবার বলছি তাহলে কি ইচ আদার দুজনের মধ্যে, আর ওয়ান অ্যানাদার দুইয়ের বেশির মধ্যে হলে এই প্রোনাউন দুটো ইউজ করা হয়। আশা করি তোমরা ইচ আদার এবং ওয়ান অ্যানাদারের পার্থক্যটা বুঝতে পেরেছো। তো চলো এবার একটা কুইজ দেখা যাক। দ্য থ্রি ব্রাদার্স ফট উইথ গ্যাস, তাহলে তিনজন ভাই লড়াই করলো ড্যাশ, তাহলে কোন উত্তরটা হবে? দেখো তাহলে ওয়ান অ্যানাদার হবে। কেন ওয়ান অ্যানাদার হবে? সেই যেহেতু দুইয়ের বেশি, তাহলে কি বলা আছে, দুজনের বেশি হলেই ওয়ান অ্যানাদার ইউজ করতে হবে। তাহলে এখানে কি হবে, দ্য থ্রি ব্রাদার্স ফট উইথ ওয়ান অ্যানাদার, অর্থাৎ অপশন বি হয়ে যাবে।